সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা সমস্ত কিছু মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন। সেই ওয়াহদাহুলা শারীকা লাহু রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, মায়ার নবী, প্রেমের ছবি, ধ্যানের রবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ, লাখো সালাম। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে পবিত্র রমজানুল মোবারক তার প্রথম জুম্মায় আল্লাহ আমাকে আপনাকে সকলকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই রমজানুল মোবারক এত বড় একটা মোবারক মাস, যে 12টা মাসের মধ্যে সবচেয়ে আলা বরকতপূর্ণ ও রহমতপূর্ণ মাস হলো রমজানুল মোবারক মাস। বলুন সুবহানাল্লাহ। এই মাস বান্দা তার জীবনের গুনাহকে মাফ করিয়ে নিতে পারার জন্য এই মাস আল্লাহর রহমত পাবার মাস। এই মাস বান্দার সঙ্গে আল্লাহর মিলনের মাস। বলুন সুবহানাল্লাহ। এই মাসের এত গুরুত্ব, এত বরকত, এত রহমত আল্লাহ রেখেছেন, যা অন্য কোনো মাসে রাখেননি। এই মাসে যদি কেউ একবার খালেস দিলে তওবা করে যে আল্লাহ, আমি যা জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনি রহমানুর রহিম, আপনি গফুরুর রহিম। আল্লাহ এই রমজানুল মোবারকের উসিলায় আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ হয়তো আপনার জীবনের সাগিরা কাবিরা গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো এই মাস এত বরকতপূর্ণ মাস বলে শেষ করা যাবে না। কিন্তু এই মাস আমরা অনেকেই মনে করি যে রোজার মাস, ভোর থেকে না সন্ধ্যা পর্যন্ত না খেলেই বুঝি রোজা। এটাই তো আমরা মনে করি। ভোরের বেলা খেলাম, সন্ধ্যেবেলা থেকে না আবার খাওয়া শুরু হয়ে গেল, এটাকেই আমরা রোজা বলি। কিন্তু না, এটা তো অবশ্যই থাকবে। এর সাথে সাথে এর যে রেস্ট্রিকশন আছে, নিয়ম আছে, সেইগুলোকে কিন্তু আপনাকে মানতে হবে। না হবে না। আপনি ভাবছেন নামাজ পড়বেন, এটা সোজা উদাহরণ, যে আপনি ভাবছেন যে নামাজ পড়বেন। এই জুম্মার নামাজ পড়ার আগে আপনাকে পাকসাপ হতে হয়েছে না হয়নি? উজু করতে হয়েছে, গোসল করতে হয়েছে, পাক হতে হয়েছে। এটা হচ্ছে একদম প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে পাকসাপ জামা কাপড়, চাই পুরানো হোক চাই নতুন হোক, কিন্তু পাকসাপ জামা কাপড় আপনার প্রয়োজন নামাজের জন্য, না প্রয়োজন নয়? 2, 3 নম্বর হলো যে ভালো জায়গায়, পবিত্র জায়গায়, চাই মসজিদে হোক, ঘরে হোক, যেখানে হোক, নামাজের উপযুক্ত যে জায়গাগুলো, সেই জায়গাতে আমাকে নামাজ পড়তে হবে। তারপর কি হবে না, যে জায়গাটায় পড়বো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিসের নামাজ পড়ছেন নিয়ত করতে হবে। নিয়ত করার পরে তারপর নামাজের যে সিস্টেম আছে, আহকাম হুকুম আছে, সেইগুলো সঠিকভাবে পালন করলে তবে আপনার নামাজ হবে। না, এর মধ্যে যদি কোথাও গন্ডগোল হয়ে যায়, হবে? আপনি নামাজ বললেন, নিয়ত করলেন না, নামাজ হবে না। আপনি নামাজ পড়লেন, নিয়তও করলেন, নামাজের সঠিকভাবে আহকাম হুকুমগুলো মানলেন,
কিন্তু আপনি পাক নেই, হবে? উজু নেই, হবে? তাহলে ঠিক সেই রকম রোজা কথাটা একটা, কিন্তু এই রোজার মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। যেমন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাবেন না, পানাহার করবেন না, পানি পর্যন্ত খাবেন না, এটা যেমন দরকার, তার সাথে সাথে আপনার ইন্দ্রিয় শক্তি যেটা আছে আমরা বলি, সেটা কি? নাক, চোখ, কান, মুখ, জিহ্বা, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়কেও আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, না রাখতে হবে না? আপনি রোজা রাখলেন, অকট্ট ভাষায় একজনকে গালাগালি দিতে লাগলেন, রোজা হবে? হ্যাঁ, হবে? আপনি রোজা রাখলেন, সারাদিন বসে বসে পরচর্চা, পরনিন্দা, পরের ক্ষতি করার জন্য আপনি প্ল্যান তৈরি করতে লাগলেন মনের ভিতরে, বাইরে কেউ জানতে পারছে না, হবে? হবে না। ঠিক যেমন খাবারগুলো আমাদের বন্ধ করা হয়েছে, ঠিক তেমন ভাবে আমাদের শরীরে যে নাফসে আম্বারা আছে, হিংসা, ঈর্ষা, রাগ, সেইগুলোকে কি করতে হবে? বন্ধ করতে হবে, কন্ট্রোল করতে হবে। একজন এসে বললেন, হুজুর আমি একটা কথা বলবো। বলে কি? বলো, আমি রোজা রাখতে পারি, কিন্তু রোজা রাখলে কি হয়, আমার দুপুরের পর থেকে এত রাগ বেড়ে যায় চচ্চর করে, যে কেউ কিছু বললে মনে হয় মেরে দিব ওকে। না, বুঝতে পারলেন? এই নিয়ে বহুবার সংসারে অশান্তি হচ্ছে, তা আমি কি করব? আমি বললাম, আগে তুমি রোজা বন্ধ করো। রোজা মানুষকে সংযত হতে শিখিয়েছে, রোজা মানুষকে কি ভালো হতে শিখিয়েছে, বিনয়ী হতে শিখিয়েছে, ভদ্র হতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে, প্রেম শিখিয়েছে, হ্যাঁ, সংহতি সম্প্রীতি বজায় রাখতে শিখিয়েছে। কি? রোজা। তো যে রোজায় তোমার মন বসে না, যে রোজায় তোমার রাগ বেড়ে যায়, যে রোজায় তুমি ফাটাফাটি ঝগড়াঝাটি অশান্তি করে ফেলো, এমন রোজা রাখা তোমার দরকার নাই। না, বোঝা গেল না? রোজা তো মানুষকে সংযত করবে। রোজা রেখেই যদি ঝামেলা হয়, অশান্তি হয়, তাহলে তো সে রোজাই নয়। হবে? আরে বলো না, হবে? তা আমি যখন আমরা মেডিকেল লাইফে যখন ছিলাম, তখন এই রোজার মাসে প্রায় প্রায় দেখা যেত স্বামী স্ত্রী ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এই রোজা দেখেও ফাটাফাটি হয়ে গেছে, প্রায় সেলাই বা স্টিচিং যেটাকে বলে আর কি, প্রায় করতে হতো। কেন ঘটনা ঘটলো? ওই সামান্য একটা কথা নিয়ে, যে এতক্ষণ মালপত্র এনে দিয়েছি, মানে ফল পাকড় এনে দিয়েছি, সন্দেহ হয়ে আসছে, এখনো পর্যন্ত তোমার ইফতার তৈরি হয়নি, এই দু এক কথা নিয়ে স্বামী স্ত্রীতে ঝগড়া, বটি দিয়ে মেরে দিয়েছে, ছুরি দিয়ে মেরে দিয়েছে। এই যদি রোজা হতো, এমন রোজা দরকার নেই। না, বোঝা গেল না? ঠিক সেই রকম আল্লাহ পাক কোরআন শরীফও এই কথা বলেছেন, যে অমন নামাজও আমার দরকার নেই, যে নামাজগুলো, যে নামাজিগুলো যারা মিথ্যা বলে, কথা দিয়ে কথা রাখে না, আর গরিবের হককে যারা মেরে দেয়, ওই সমস্ত নামাজিদের বলে দাও ওরা নামাজ পড়তে যেন না আসে। 82 জায়গায় আল্লাহ কোরআন শরীফে বলেছেন নামাজ পড়ো ও যাকাত দাও, কিন্তু সেই আল্লাহ আবার কোরআন শরীফে বলছে, হে আমার হাবিব, ওকে বলে দাও ওরা যেন নামাজ পড়তে না আসে। কারা? না, যারা মিথ্যা বলল, যারা পরের গরিবের হককে মেরে দিল, এতিমের হককে মেরে দিল, কথা দিয়ে কথা রাখ। এখন আমরা যদি বুকে হাত দিয়ে দেখি, এর মধ্যে আমরা পড়বো কি পড়বো না, দেখা যাবে শতকরা 99% মনে হয় এর মধ্যে পড়ে যাব। পড়বো না? পড়বো না গো? এখন তো কম্পিটিশন এসে গেছে, কে কত মিথ্যা কথা বলতে পারে।
আর যে বেশি মিথ্যে কথা বলে সেই যেন সমাজে ভালো লোক। আর ভালো লোকের স্থান আস্তে আস্তে এমন জায়গায় চলে এসেছে, সারা পৃথিবীর মানুষ এই ভালো লোকগুলোকে এখন ক্রিমিনাল মনে করে, খারাপ মনে করে, অসাধু মনে করে। কি গো, ভালো লোকের স্থান আর নেই। আর দেখবেন এই মিথ্যাবাদী লোকগুলো, এই চিটিংবাজ লোকগুলো, পরনিন্দা লোকগুলো, খারাপ আচরণকারী লোকগুলো, এরাই কিন্তু দলের নেতা, পাড়ার নেতা, মুরব্বী, মোড়ল হয়ে বসে আছে। এই যদি আমাদের মুসলিম সমাজের অবস্থা হয়, তো যা হবার তাই হবে, করার কিছু আছে কি? আমাদের পাড়ায় গ্রামে একটু চোখ যদি আমরা খুলি, আমরা দেখতে পাবো যে আমাদের এই মেম্বারগুলো, আমাদের ওই নেতাগুলো অধিকাংশ মদ মাতালে দাতালে। না না, ভুল কথা। এমন কোনো টাকা নেই যে ওরা খেতে বাকি আছে, চাই এতিমের হোক, চাই গরিবের হোক, মিসকিনের হোক, যাই হোক, না খায়নি। ঠিক রোজার ব্যাপারও তাই। আপনি যদি গরিবের হককে মেরে দেন তো আপনার রোজা হবে না। আপনি যদি এতিম মিসকিন গরিবের হককে মেরে দিলে আপনার রোজা হবে? আপনি পরনিন্দা পরচর্চা করবেন আর মানুষের ক্ষতি সাধন করবেন, তো আপনার রোজা হবে না। আল্লাহ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন কি করে? শান্তির দূত করে। কি করে পাঠিয়েছিলেন? শান্তির দূত করে, রাহমাতুল্লিল আলামিন করে, শাফিয়ের মজনবিন করে, সারা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছিলেন, সারা বিশ্বের জন্য বরকত করে পাঠিয়েছিলেন, সারা বিশ্বের জন্য শাফায়েতকারী করে পাঠিয়েছিলেন। তাকেই ছেড়ে দিয়েছি। যে শান্তি দিতে এলো, যে মুক্তি দিতে এলো, যে রাস্তা দেখাতে এলো আল্লাহর নির্দেশে, তাকেই আমরা ছেড়ে দিয়েছি। তাকে ছেড়ে দিয়ে এমন জায়গায় আমরা পৌঁছে গেছি, খুব লজ্জা লাগে। এখন যদি দেখেন, এই যারা আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা তো ছেড়েইছি, তার সাথে সাথে ওলি আউলিয়াদের যে দামান সেটাকেও ছেড়ে দিয়েছি, সেটাকেও ছেড়ে দিয়েছি। যারা বলে এইসব মিথ্যে কথা, ভণ্ডামি কথা বলছে, না বোঝা যায় না। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া ডেলি 500 রাকাত করে নফল নামাজ পড়তেন। বলবেন না সুবহানাল্লাহ? তার নিজের হাতে কিতাবে লেখা আছে। এখন আপনি কি বলবেন? আপনার জন্য নামাজ দরকার নেই? আরে হ্যাঁ না বলবেন তো। খুব তো খাজা সাহেবের ভক্ত দেখান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া 500 রাকাত ডেলি নফল নামাজ পড়তেন। আর যখন দুনিয়া থেকে গেছে, সেজদায় অবস্থায় মৃত্যু হয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? সেজদা দিয়েছে, সেজদা অবস্থায় দুনিয়া থেকে গেছে। তুমি কি করেছো? হ্যাঁ, ওইটাই যদি আমার খাজা সাহেবের, আমি যদি ভালোবেসে থাকি, তাহলে খাজা সাহেবের ওই নীতি আদর্শকে মানা, মিশনটাকে মানা, তার মিশনকে আগিয়ে নিয়ে যাওয়াই তো আমার কর্তব্য। হ্যাঁ কি না? হ্যাঁ, আরে বলবেন তো হ্যাঁ কি না? তা আপনি কত টাকার নামাজ পড়েছেন? 5 ওয়াক্তই পড়েনি তো, নফল তো দূরের কথা। আপনাকে নফল পড়তে বলেনি, আপনি 5 ওয়াক্তই পড়ুন না। সেটা কোথায়? সেটা কোথায়? খালি চায়ের দোকানে বসে আর বড় বড় ফোটানি। হ্যাঁ, পাড়ায় বসে বড় বড় ফোটানি। মুফতি হয়ে গেছো, তোমার বাপ দাদা 14 পুরুষ মুফতি জানে কাকে বলে? মুহাদ্দিস কাকে বলে জানে? হাদিসের পাতা দেখেছেন? আমরা অনেক কথা বলি, হাদিসের একটা পাতা দেখা গেছে? বলতে পারবেন যে বুখারী শরীফ কটা খণ্ড, কতগুলো ওতে হাদিস আছে? মুসলিম শরীফ কতগুলো খণ্ড, তার কতগুলো পেজ, কতগুলো হাদিস আছে, রাবি কারা কারা আছে? যে কিন্তু কথা তো বহুত লম্বা, একদম যেন মনে হবে যে বোগদার থেকে বুঝি এই নামলো।
কি গো, এই কথা বন্ধ করুন, লাইনে আসুন, না হলে মহা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। কে? আল্লাহ রসুলের যে নীতি আদর্শ মিশনটাকে আগিয়ে নিয়ে গেছিল কারা? অলিয়া উলিয়ারা, ফকির দরবেশরা। গড়ে উঠেছিল বিভিন্ন খানকা, গড়ে উঠেছিল খানকা, যেখান থেকে তারা ইসলামের প্রচার বা প্রসার করত। আর মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের জায়গা, ইবাদত করার ঘর। না বুঝতে পারলেন না? তা মুসলমান হলে তবে তো ইবাদত করবে, মুসলমানই তো নয়। একটু সব গন্ডগোল লাগছে না এবার? ইসলাম ধর্মাবলম্বীর জন্যই তো নামাজ, মুসলমানের জন্যই তো নামাজ। সোজা কথায় এসো, তা মুসলমান হলে তবে তো মুসলিম নামাজ পড়বে। তা ভারতের জমিনে এসে খাজা মেইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ মানুষকে কালমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত লক্ষ? 90 লক্ষ মানুষকে কালমা পড়িয়ে দিলেন। জোর করে নয়, জুলুম করে নয়, মেরে নয়, বুকে নয়, ঝোঁকে নয়, তলোয়ার দেখিয়ে নয়, এই জাদু মন্ত্র তন্ত্র দিয়ে নয়, কোনো খেল দিয়ে নয়, কোনো ভাঁওতাবাজি দিয়ে নয়। কি দিয়ে করলেন? ভালোবেসে, মহাব্বতে, প্যার মহাব্বতে তারা মুসলমান করে গেছে। যে আর আপনি আমি এমন একজন মানুষ, রাগ করবেন না, আমরা অনেকেই এখানে নামাজ পড়ি বা নামাজ পড়তে আসি, যেখানে হোক না যে হোক নামাজ পড়ি, কিন্তু ঘরে গিয়ে না ছেলে বউ কাউকে আমরা এ কথা বললাম না, শোনালাম না, বোঝারও চেষ্টা করলাম না, বোঝাবারও চেষ্টা করলাম। কথা ঠিক না বেটে? আপনি একলা চলে যাবেন জান্নাতে, আর আপনার বউটা কি হবে? আপনার ছেলেটা কি হবে? আপনার ঘরটা কি হবে? আরে আপনি ভালো হবেন, আপনার ঘরকে আপনি ভালো করুন, আপনাকে গোটা পৃথিবী নিয়ে চিন্তা অত করতে হবে না। আপনি ভালো হন আর আপনার ঘরটাকে ভালো করার চেষ্টা করুন। তা করলেন কোথায়? আমরা অনেকেই আমরা মনে করি যে আমি করতেছি, ও ওরা থাক, তুমি করার কোনো দাম নেই। একটা জোয়ান ছেলে 2 রাকাত নামাজ যদি পড়ে, ভালো করে কথাটা বুঝবেন, একটা জোয়ান ছেলে 2 রাকাত যদি নামাজ পড়ে, বুড়ো বয়সে 70 রাকাত পড়লো, তার চেয়ে অনেক দাম বেশি। আপনার তো কিছু নেই, আপনি 60-70 বছর হয়ে গেছে, আপনার সব শেষ। আপনি যা কিছু করছেন ভয়ে, যা কিছু করছেন ডরে, যা কিছু করছেন আপনার বিভিন্ন রকম স্বার্থের জন্য। বুঝা গেল না? এই জোয়ান ছেলেটার তো ভরপুর সমস্ত নাফস, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, হ্যাঁ, পুরো ভরপুর না? ভরপুর নয়। এই ছেলেটা নিজেকে সংযত রেখে, জোয়ান ছেলেটা নিজেকে সংযত রেখে আল্লাহর কাছে সিজদা দেওয়া অনেক মুশকিলের ব্যাপার। তার মাথায় তো দুনিয়ার রঙিন খেলা চলছে, তার মাথায় তো চারিদিক থেকে আওয়াজ আসছে, চলায় চলায়, এদিকে এদিকে রং তামাশা আছে, চলায় ওখানে যে কি হয়, সবকিছু লাথি মেরে সবকিছু ফেলে দিয়ে জোয়ান ছেলেটা মাথা নত করে দিয়েছে। হ্যাঁ, তো তার দাম বেশি হবে না? আর আমার তো সব শেষ, আমার সব শেষ। ভয়ে ডরে সময় কাটাতে বুড়ো বয়সে আমরা নামাজ পড়ছি। যাক ভালো, আল্লাহ যদি কবুল করে তো ভালো। আল্লাহ রসুলেরই হাদিস যে বৃদ্ধ বয়সে 70 রাকাত নামাজ পড়া আর জোয়ান বয়সে 2 রাকাত নামাজ পড়া অতি উত্তম। বলবেন না সুবহানাল্লাহ? তা আপনি নামাজ পড়বেন, আপনার ছেলেগুলো কি ঘুরবে? আপনি নামাজ পড়ে আমার বউগুলো কি করবে? ঘুরবে কোথায়? হ্যাঁ, মসজিদে আসতে বলি, তাহলে ঘরে তো নামাজ পড়া উচিত না? উচিত নয়? বড় লজ্জা শরম লাগে আজও, বিভিন্ন বাজারে মার্কেটে যখন প্রয়োজন আমাদের যেতে হয়, যে দেখি মুসলিম মেয়েরা বাজার করছে,
এক নিরুপায় হতো আলাদা কথা, যেসব ফ্যামিলিগুলোকে আমি চিনি, অনেক পরিচিতি দেখেছি, তাদের বইয়েরা এসে বাজারে বাজার করছে। কথা মিথ্যে কি? হ্যাঁ হ্যাঁ, তাদের ছেলেপুলের স্বামী ভাই বর্গ যদি না থাকতো, নিরুপায়, কিছু করার ছিল না, তবু সেটা ঠিক ছিল, কিন্তু করছে। এই যদি মুসলিম সমাজের অবস্থা হয়, কি হবে, কোন জায়গায় যে দাঁড়াবে? আজকে আপনারা, আমি, আপনি, বড় দুঃখ লাগে, সারা পৃথিবীর যে একটা চিত্র, সারা পৃথিবীর একটা যে চিত্র, মুসলিম সমাজের জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এক কথায় বলা যায়, সারা পৃথিবীতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হচ্ছে। এত 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 মার খাচ্ছে, যেটা ভাবার চিন্তার বাইরে চলে গেছে। না বোঝা যায়নি? শুধু ভারতে বলছি, সারা পৃথিবীতে মুসলিমের জন্য কেউ নেই। কাগজ কলমে 57টা মুসলিম দেশ আছে, কাগজ কলমে মুসলিম দেশ আছে, দেশ আছে, কিন্তু মুসলমানের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য কোনো দেশ নেই। না বোঝা গেল না? একটাও দেশ নেই। চাই সৌদি হোক, চাই ইরাক হোক, ইরান হোক, কুয়েত হোক, পারস্য, মিশর, জর্ডন, সিরিয়া, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কোন দেশ নেই। তাহলে মুসলিমের জন্য কে আছে? আল্লাহই আছে, একমাত্র কে আছে? আল্লাহ আছে। যদি আমরা, আল্লাহই বলেছেন যে দেখো বান্দা, যখন সারা দুনিয়া সব দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে, কি বললাম? সারা দুনিয়ার সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলছেন যে আমার রহমতের দরজা তোমার জন্য খোলা থাকবে। তুমি একবার খালি তওবাটা পড়ো না, গিড়গিড়িয়ে আমার কাছে এসো, চোখের পানি ফেলো, দুটো হাত তোলো, আমি আল্লাহ তোমার জীবনের গোনাকে আল্লাহ আমি মাফ করে দেব। আল্লামা রুমি লিখছে একটা জায়গায় যে বাচ্চা খেলছে আঙিনায়, ধুলো কাদা মেখেছে, কিন্তু বাচ্চা হঠাৎ করে পড়ে গিয়ে ট্যাঁ করে যখন কেঁদে উঠেছে, মা যেখানেই থাক না কেন তার ছেলের কান্নার আওয়াজ বুঝতে পারে না? বুঝতে পারে না? মা ছুটে এসেছে, মা কোথায় যাবে বলে ভালো শাড়ি কাপড় পরেছে, কিন্তু বাচ্চার কান্না দেখে নিজের শাড়ির কথা, নিজের কথা, যাওয়ার কথা সব ভুলে গিয়ে ওই কাদা মাখা অবস্থায় বাচ্চাকে কোলে তুলে নিয়েছে, আর বলছে যে তুই কাঁদছিস কেন, তুই তো আমার চৌধুরী কাছে। হ্যাঁ, তাকে এ মুখে চুমো খায়, ও মুখে চুমো খায়, বুঝতে পারছেন না? প্রত্যেক মা খায় না, না ছুঁড়ে ফেলে দেয়। তা আল্লাহ বলছেন, রুমি বলছেন ঠিক তাই, আমাদের হয়তো জীবনে চলার পথে অনেক ভুল আছে, অনেক অন্যায় আছে, অপরাধ আছে, হোঁচট খেয়ে অনেক সময় পড়ে যাচ্ছে, কিন্তু এটা আমরা সবাই জানি, আল্লাহ আমার রহমান, আল্লাহ আমার রহিম, আল্লাহ করুণাময়, দয়াময়, প্রেমময়। অতএব সেই আল্লাহ আমাকে ফেলে দিতে পারে না, কারণ আল্লাহ নিজেই বলেছে, বান্দা নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমার গুনাহ যদি এতটুকু হয়, তো আমার রহমত এতটুকু আছে। হ্যাঁ, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, তো আসমান সমান আমার রহমত রয়েছে। আসমান সমান যদি তোমার গুনাহ হয়, তো আমার আরশুল আজিম পর্যন্ত আমার রহমত তোমার জন্য রয়েছে। তাই নিরাশ হবার কিছু নেই। রুমি বলছেন ঠিক তেমনি, তুমি সত্যিকারের যদি একবার চিক দিয়ে কেঁদে ওঠো, আর দুটো হাত তুলে আল্লাহর কাছে বলো যে আল্লাহ, তোর এই নামের সাদগায় আল্লাহ তুই আমাকে মাফ করে দে, তো আল্লাহ ঠিক ওই মা যেমন তার বাচ্চাকে কোলে তুলে নিয়েছিল, সবকিছু ভুলে গিয়ে, তোমার এই অপরাধগুলো ভুলে গিয়ে, আল্লাহ তোমাকে রহমতের আঁচল দিয়ে ঢেকে দেবে। না দেবে না? আর সেই মাস হলো এই রোজার মাস, সেই মাস হলো এই রোজার মাস। তো এই রোজার মাসে
অনেকে বলেনি এই ভাই আমি রোজা রেখে আছি বলে তাই, নাহলে তোকে আমি বুঝিয়ে দিতাম, তুই যা বললি, তার মানে মারতো, তাই তো। এই রোজার মাস ত্যাগ তিতিক্ষার মাস, রোজার মাস সংযমের মাস, রোজার মাস সহনশীলতার মাস, রোজার মাস ভালোবাসার মাস, রোজার মাস প্রেমের মাস, রোজার মাস রহমতের মাস, রোজার মাস বরকতের মাস, রোজার মাস ক্ষমা করার মাস, রোজার মাস বান্দার সঙ্গে মাওলার মিলনের মাস, হ্যাঁ কি না? এই জন্য 5 ওয়াক্ত নামাজ ছাড়া তারাবির নামাজ যোগ করা হয়েছে। তারাবির নামাজ জানেন তো নাকি না করেননি? এই তারাবির নামাজ যেখানে সূরা তারাবি হয়, যেখানে খতম তারাবি হয়। বেশ, সূরা তারাবিলে অনেক মতভেদ রয়েছে। অনেকে বলে 6 রেকাত, 8 রেকাত, 10 রেকাত, 12 রেকাত। কিন্তু চিরকাল আমাদের এই 70 বছর বয়সে যতটুকু দেখেছি, আর চিরকাল যতটুকু কেতাব ওলি আউলিয়াদের জীবনী থেকে পাওয়া গেছে, যে 20 রেকাতই হচ্ছে তারাবির নামাজ হয়ে এসেছে, এখনো হচ্ছে, আগামী দিনও হবে। তবলিগ জামাত, আহলে হাদিস, ওয়াহাবি, খারেজি কিছু দল আছে, তারা সেটাকে কেটে 8 রেকাত করতে চায়। কত রেকাত? 8 রেকাত। 8 রেকাত তারাবি হয়নি। 20 রেকাত তখনও ছিল, এখনো 20 রেকাত হচ্ছে। বোঝা গেল কথাটা? তো 20 রেকাত আপনি যদি খতম তারাবিতে না যোগ দিতে পারেন, তত সূরা তারাবি ঘরে পড়ে নেবেন। বোঝা গেল? আর রোজা রাখার সাথে সাথে আপনাকে যেগুলো চেঞ্জ করতে বলা হয়েছে, সংযম হতে বলা হয়েছে, যে কথাগুলো বললাম, সময় নেই আর, সেইগুলো কিন্তু আপনাকে সংযম হতে হয়। আপনি বলবেন রোজার মাসটাই শুধু এই রাগকে কন্ট্রোল করবেন আর বাকি মাসগুলো কি মারপিট করবেন? রোজার মাসে লোভ, লালসা, হিংসা, ঈর্ষা, চুগুলখুরি, অন্যায় করা, এই কাজ থেকে বিরত আপনি থাকবেন, আর পরের মাসে কি আবার লেগে যাবেন? এটা হচ্ছে ট্রেনিং এর মাস, এটা হচ্ছে আপনার ফাইনাল ট্রেনিং এর মাস। এই মাসে যদি আপনি এগুলো কন্ট্রোল করতে পারেন, পাস করতে পারেন, 1 বছর আপনাকে আবার দেখা হবে, ময়দানে দেখা হবে। আবার এই ময়দানে 1টা বছর আপনি যদি ভুল ভ্রান্তি কিছু যদি হয়ে থাকে, আল্লাহ যদি আবার হায়াত দিয়ে থাকে, সংশোধন করার একটা সময় আপনাকে আবার পাবেন, আবার রমজান, হ্যাঁ কি না? শেষ কথা, সময় শেষ। শেষ কথা হলো এই রমজানের রাতকে পাবার জন্য, রমজানের বরকত পাবার জন্য 1,24,000 নবী কেঁদেছে। এই রমজানের বরকত পাবার জন্য, রহমত পাবার জন্য কত নবী কেঁদেছে? 1,24,000 নবী কেঁদেছে, রসুল কেঁদেছে, পায়গম্বররা কেঁদেছে। এত বরকত শুধু আমার নবীর জামানায়, মায়ার নবী, প্রেমের ছবি, ধ্যানের রবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা দারিজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার উম্মতের জন্য এটা মুকাররম করা হয়েছে। না বোঝা যায়নি? তা এর বরকত আর রহমত শুধু এইটুকু যদি আলোচনা করা যায়, যতটুকু আমাদের মাথায় আছে, আল্লাহ দিয়েছেন, কয়েক সপ্তাহ লেগে যাবে। আর কি বলবো? অতএব এই সময়গুলোকে অবহেলা করে কাটাবেন না। রোজা একমাত্র 3টে শ্রেণীর মানুষের জন্য মাপ। নাবালেগ বাচ্চা, নাবালেগ বাচ্চা বোঝেন তো নাকি? ছোট মাসুম বাচ্চা যারা, তাদের জন্য মাপ। অসুস্থ রোগী, ডাক্তার তাকে বলেছে যে কন্ডিশনের উপরে আপনার রোজা রাখা যাবে না। 2, কতগুলো কন্ডিশন আছে, 2। আর 3 নম্বর হচ্ছে পাগল। না বোঝা যায়নি? এই 3টে শ্রেণীর মানুষের জন্য মাপ আছে, বাকি সবাইকে রোজা রাখা ফরজ করে দেওয়া হয়েছে। না বোঝা যায়নি? রোজা রাখলে পৃথিবীর যত সায়েন্টিস্ট আছে, বৈজ্ঞানিক আছেন, প্রমাণ হয়েছে 21 শতাব্দীতে যে রোজার মধ্যে মানসিক ও শারীরিক যে উপকারিতা, রোজার মধ্যে যেটা পাওয়া যায়, সারা পৃথিবীর কোনো জিনিসের মধ্যে সেটা পাওয়া যায় না। বলবেন না সুবহান? রোজা রাখলে ভয়ঙ্কর যত রোগ আছে, যেমন ক্যান্সার, টিউমার, টিবি, HIV, হেপাটিক্স লিভার,
কি গল ব্লাডার প্রবলেম, ইউরিন প্রবলেম, এই বিভিন্ন মারাত্মক খাতারনাক রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে এই রোজার মারফতে। সায়েন্স বলছে রোজা কবুল হওয়া না হওয়া সেটা আল্লাহর হাত, ওটা তো আলাদা একটা পার্ট। সায়েন্স বলছে যে যদি কোনো মানুষ 28টা দিন রোজা রাখে তাহলে তার শরীর থেকে যদিও জন্মে থাকে এই রোগ, সেগুলো মরে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আর কি বলবো। আর শরীরটা আমরা যেমন যত দামি গাড়ি কিনি, মনে করুন এখন মোটরসাইকেল 1,15,20,000 টাকায় যাচ্ছে, আবার এমনও মোটরসাইকেল আছে 4 লাখ টাকাও আছে, 3 লাখ টাকাও আছে মোটরসাইকেল। তো যেসব কোম্পানি যত দামি আপনি মোটরসাইকেল কিনুন না কেন, আপনাকে সার্ভিস করতেই হবে, না করতে হবে না? যদি দামি মোটরসাইকেল বলে সার্ভিস যদি না করেন তাহলে কিন্তু হঠাৎ করে ও বসে যাবে, ইঞ্জিন গড়বড় হবে এবং খারাপ হয়ে যাবে। না হবে না? আর চলবে? আর চলবে না। তাহলে যত দামি গাড়ি হোক তাকে সার্ভিস করতে হবে। তা এই যে আমাদের শরীরটা সারা বছর যে নোংরা, সারা বছর যে বিভিন্ন খাবারের যে নোংরাগুলো আমাদের শরীরে জমছে, হ্যাঁ, তো সেইগুলোকে বের করার জন্য, পুড়িয়ে দেবার জন্য, নষ্ট করার জন্য, সার্ভিসের জন্য বিজ্ঞান বলছে রোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা সার্ভিস। আর এই সার্ভিসটা যদি কেউ করে আগামী 1 বছর সে সুস্থ থাকবে। বোঝা গেল কথাটা? অতএব এই রোজা মানে মানুষের জন্য খুবই প্রয়োজন। এবং বহু বললে শুনলে আশ্চর্য হবেন, পৃথিবীতে বহু জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, পলিটিক্যাল মানুষ, বৈজ্ঞানিক মানুষ, বহুত বড় বড় শিল্পী, আর্টিস্ট, তারা কিন্তু বেধর্মী হয়ে রোজা রাখে। বলবেন না সুবহানাল্লাহ? আর আপনি রাখেননি, কিন্তু বড় বড় সায়েন্টিস্ট রাখে, বড় বড় বৈজ্ঞানিকরা রাখে। সেসব কথা আজ বলার সময় নেই। তো তার লিস্ট শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আর আপনি রাখলে তো বুঝিয়ে যাও, হ্যাঁ কি না? অতএব যেটা ভালো বুঝবেন করবেন, আমাদের কর্তব্য আপনার কাছে পৌঁছে দেওয়া। এবার আমরা যেটা ভালো লাগে করবেন। আর কি বলবো, খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বছরের পর বছর, আমরা তো 1 মাসের রোজা কথা বলছি, খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ বছরের পর বছর রোজা রেখে থাকতেন। বলবেন না সুবহানাল্লাহ? এরকম 10 গ্রাম আটা হিসেব আছে, 10 গ্রাম আটা মানে 1 চামচ, 1 চামচ আটা ওই 1 গ্লাস পানিতে গুলে খেয়ে আবার পরের দিনে ওই 1 গ্লাস পানিতে 1 চামচ গুলে খেয়ে রোজা রাখতেন। না বোঝা যায়নি? তো খাজা সাহেবের দরকার ছিল, আপনার দরকার নেই। আমি তো খাজা সাহেবের বাপ, আপনার কি দরকার আছে? আছে? হ্যাঁ, আপনার দরকার নেই। এমন একটা পৃথিবীতে অলি দেখান, আউলিয়া দেখান, গওস দেখান, কুতুব দেখান যে মানুষটা রোজা দেখেন দূরে ছিল। পারবেন দেখাতে? কেউ পারবেন? খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন মউত হয়েছে, ইন্তেকাল করেছে, পর্দা নিয়েছে, সিজদা অবস্থায় গেছে। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, গওস পাক রহমাতুল্লাহ আলাইহি ওনার ছেলেদের বললেন, মুরিদদের বললেন, তোমরা সাক্ষী থাকো, আমি কলমা পড়ে নিলাম আর তোমাদের সামনে আমি সেজদা দিলাম। আল্লাহু আকবার বলে বালিশের উপর, শরীর এত অসুস্থ, সেজদা দেবার ক্ষমতা ছিল না, বালিশের উপরে উনি সেজদা দেন, আর সেটাই শেষ সেজদা হয়ে গেল। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, মুজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, যে জায়গাতে ওনার মাজার হয়েছে ওই জায়গায় প্রত্যেক দিন 2000 রাকাত করে নফল নামাজ পড়তেন। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যে মেহেরআলীতে মাজার রয়েছে, দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, তো এমন কোন এসব এদের কথা বলতে গেলে যে পৃথিবীতে এরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহর যে হুকুম, আহকাম আর সুন্নত গুলোকে এমন ভাবে পালন করেছে যে শুনলে আপনি আশ্চর্য হবেন। তবে এত বড় হতে পেরেছে। আপনি যদি মানেন তা আপনি বড় হয়ে যাবেন, আল্লাহ আপনার উপর রহম করম করে দেবে। আর আপনি যদি না মানেন কি হবে? গজব আসবে। সারা পৃথিবীতে মুসলিম আজ লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে, আগামী দিনও হতে থাকবে যদি এই রকম রাস্তায় আমরা থাকি। আর যদি সেই জায়গা থেকে ফিরে আসি, তওবা করি, এখনো আল্লাহ সংশোধন করতে সময় দিয়েছে। হাদিস পাকে এসেছে যে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কি হবে?
পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সবাই জানি যে পূর্ব থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে সূর্য উঠবে। আর সেই দিন কি হবে? সেই দিন থেকে একদম শেষ পৃথিবীর, আর কোনোদিন কারো তওবা কবুল হবে না। বড় আশ্চর্য লাগছে যে পূর্ব থেকে পশ্চিমে কি করে সূর্য উঠবে। একবিংশ শতাব্দী, এসব বলার সময় নেই। একবিংশ শতাব্দীর এই বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণা করলো। কয়েকদিন আগে জার্নালিস্টে বেরিয়েছে পৃথিবীতে যে দুটো মেরুকরণ রয়েছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, তার যে ম্যাগনেটিক অফ পাওয়ার সেটা ঘুরে যাচ্ছে। খুব সংক্ষেপে বলছি, সেটা ঘুরে যাচ্ছে। যেভাবে ঘুরছে বিজ্ঞান খুব চিন্তিত, যদি এটা একটু বেশি ঘুরে যায় তাহলে যে সূর্য আমাদের পূর্ব দিকে উঠছিল ওটা পশ্চিম দিক থেকে উঠবে। বিজ্ঞান স্বীকার করে নিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রসুলের এমন একটা হাদিস নেই, এমন একটা কথা নেই যে বিজ্ঞান স্বীকার করতে অস্বীকার করেছে। যত গবেষণা করে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে সবটাই সত্যি বলে প্রমাণ হয়ে গেছে। কিন্তু মুসলমান, অধিকাংশ মুসলমান, তারা কিন্তু বিশ্বাস এখনো করেনি। এরা লাঞ্ছিত হবে না তো কি হবে? এদের কেন মেরে বার করে দেবে না? এই যে একটা খবর আসছে যে এদের বাংলাদেশে পাঠিয়ে দাও, এদের অমুক করো তমুক করো। আজকে মুসলিমদের উপর যে নির্যাতন, অত্যাচার, ব্যভিচার, উৎপীড়ন, উচ্ছৃঙ্খলা হচ্ছে, এর একটাই শুধু কারণ, কোন এক ইশারা কাজ করছে। আর সেটা কেন? তুমি আমি ভালো না। কে গেমটা করাবে? আরে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা কেউ না খেলছে তো, হ্যাঁ, সেটা আল্লাহ। তো আল্লাহ কেন তোমার উপরই করুণা করতে যাবে? তুমি কি করেছো আল্লাহ? তুমি তো খেয়েছো স্বার্থের জন্য, নিজের ভাইকে খুন করেছো। তুমি তোমার স্বার্থের জন্য মানবতাকে শেষ করেছো। তুমি তো নিজের স্বার্থের জন্য অপর গরিব মানুষ, এতিম মিসকিনকে তুমি কি করেছো? তার হককে ছিনিয়ে নিয়েছো। তোমার উপরই আল্লাহ রহমত করবে কেন? কেন করতে যাবে? পরিবর্তন হোক। শেষ কথা, আল্লাহ কোরআন শরীফে বললেন পরিবর্তন তখন করব যে জাতি নিজে পরিবর্তন হবার চেষ্টা করে। যে জাতি পরিবর্তন হবার চেষ্টা করে, আমি আল্লাহ সে জাতিকে পরিবর্তন করে দেব। আপনার পরিবর্তন তো হতে চাইনি, আমরা পরিবর্তন হতে চাইনি, তা আল্লাহ পরিবর্তন করবে কেন? মনে করছেন আল্লাহ এসে তোমাকে বলবে তুই মদ খাইনিস, আল্লাহ এসে বলবে তুই চুরি করিনিস? হ্যাঁ, পরিবর্তন করার চেষ্টা তোমাকে করতে হবে, তবে আল্লাহ তোমাকে পরিবর্তন করবে। কথা ঠিক না বেটি? তা কবে পরিবর্তন হবে? আর সমাজের দিকে চেয়ে দেখেন না। হ্যাঁ, ভারতবর্ষ ছাড়া আমি গোটা পৃথিবীর বহু জায়গায় ঘুরছি, একই অবস্থা, একই চিত্ত। আপনি ভাবছেন যে মক্কা, মদিনা, সৌদি, হ্যাঁ, ইরাক, ইরান, কুয়েত, পারস্য, এসব ফেরেশতার দল বসে আছে? না না, সব জায়গাতে একই অবস্থা। একটু আগে বললাম না, 57টা মুসলিম দেশ আছে, মুসলমানের জন্য কেউ নেই। মুসলমানের জন্য কেউ নেই, শুধু একমাত্র আল্লাহই আছে। ফিরে এসো, তওবা করো, আল্লাহর কাছে কাঁদো। যদি আল্লাহ রহম করম করে কোন একটা রাস্তা বার করে দেয়, আগামী দিনে লিখে রাখুন, অনলাইনও চলছে, লিখে রাখুন, ভয়ঙ্কর অবস্থা আসছে, ভয়ঙ্কর 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 অবস্থা আসছে। খুব একটা বেশি দিন নয়, 28 সালের মধ্যে কি হবে, আর কয়েক মাসের মধ্যে মুসলিমের দশা কি ঘটবে ভারতবর্ষে, আল্লাহ জানে, সেটা বেহতর। তাহলে এইটুকু মনে রাখবেন। এই সব বাড়ি গাড়ি, আর আপনি বাঁচলে তবে তো বাড়ি গাড়ি, আপনি বাঁচলে তবে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনি বাঁচলে তবে আপনার পলিটিক্স, আপনি বাঁচলে তবে আপনার সবকিছু। থাকবেন না, ব্যাস বাঁশিও থাকবে না আর আওয়াজও হবে। পরিষ্কার পরিষ্কার ভাবে তার সেই দিক নির্দেশনা মানুষ দিয়ে চলছে, আর আপনি ঘুমিয়ে আছেন। আপনি ভাবছেন আমার দরকার নেই, কি আপনি ভাবছেন আটুন ছেটে নিলেই আমার জায়গা বেড়ে যাবে, উশালা যা পারে হোক। ও ভাবতে যে আমি আমার ভাইকে মেরে দিলেই বুঝি সবকিছু আমার সমস্যা মিটে যাবে। ও ভাবতে যে বুঝি এটা করলেই বুঝি আমার সব স্বার্থটা বুঝি সিদ্ধি হয়ে যাবে। আরে না না, সবাইকে নিয়ে সমাজ, সবাই যদি বাঁচো তো তবেই বাঁচো। যাই হোক, আল্লাহ আমাকে আপনাকে সকলকে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় চলা তৌফিক দান করে। আমন্তু বিল্লাহ।